চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন করছিল বাংলাদেশ দল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে বুকে ব্যথা পাওয়ায় অনুশীলনে ছিল না দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও এগিয়ে যাচ্ছিল সেঞ্চুরির পথে। তবে শেষ পর্যন্ত 3 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি বাংলাদেশের এই ওপেনার। 95 রানে আউট হয়েছিলেন তিনি। এদিকে ইনজুরি নিয়ে তামিম ইকবাল বলেন, চোট খুব গুরুতর নয়, সতর্কতার জন্যই অনুশীলন করছি না। বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচে অস্ট্রেলীয় ফাস্ট বোলার প্যাট কামিন্সের বল প্যাটে লাগে তামিম ইকবালের। এই সময়ের ব্যাটসম্যানরা নিজেদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েই মাঠে নামে। সেখানে তামিম ইকবাল সাধারণত ম্যাচে চেস্ট গার্ড পরেন না। সেই হিসাবে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচেও পরা হয়নি। ভুলের মাসুল দিয়েছেন কামিন্সের বলে আঘাত পেয়ে। ভক্তদের চাওয়া চট যেন দীর্ঘস্থায়ী না হয়। সুস্থ হয়ে কিউইদের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবাল, এটাই প্রত্যাশা করছে সবাই। গত 1 জুন ইংল্যান্ড বাংলাদেশের ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ায়। ওই দিন স্বাগতিক ইংল্যান্ডের কাছে 8 উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। তবে বাংলাদেশের হয়ে দুর্দান্ত 128 রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছিল দুই দলকে। ওই ম্যাচেও 95 রান করে তামিম ইকবাল। 2 ম্যাচে 223 রান করে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার উপরে তামিম ইকবাল। তামিম ইকবালের পরে 197 রান করে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের জো রুট। 3 নম্বরে রয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, যার রান 187। দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল কিউইদের বিপক্ষের ম্যাচে ফিরবেন বলে প্রত্যাশা করছে সবাই।